জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার সম্পর্ক, কামরাঙ্গীরচরের জনগণের সাথে হৃদয়ের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্ক থেকেই আজকের এই আয়োজন জামিয়ার মুহিব্বিন, মুতাআল্লিকিন, শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে। সুতরাং যারা এসেছেন আবারও সকলকে অন্তঃস্থল থেকে নুরিয়া পরিবারের পক্ষ থেকে আজকে আমাদের যিনি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন জামিয়া নুরিয়ার শিক্ষা সচিব হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই মাহফিলে এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির নাতিন জামাতা জামিয়া কোরআনী আরাবিয়া লালবাগ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به وفي رواية أنا أجزى به। কামরাঙ্গীরচরের আলেম উলামা, তবলিগি সাথী, মসজিদ কমিটি এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানার্থে আজকের নুরিয়া মাদ্রাসার উদ্যোগে বিশেষ করে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সাহেবের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। এই বিশাল ইফতার মাহফিলে আগত উলামায়ে কেরাম ও তলাবায়ে জাম, রমজান মাস আজকে 16 রমজান, অর্থাৎ রমজানের অর্ধেক পার হয়ে দ্বিতীয় অর্ধেকে পড়ছে। আর হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানকে 3টা ভাগে ভাগ করছেন। আউয়ালুহু রাহমা, 10 দিন চলে গেছে। ও আওসাতুহু মাগফিরা, মাঝের 10 দিন মাগফিরাতের, অর্থাৎ আমরা এখন মাগফিরাতের সময়গুলি অতিবাহিত করতেছি। ও আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ হইল চূড়ান্ত মাফের ফয়সালা আল্লাহ তাআলা করবেন শেষ দিনে। এমনি তো রমজানের শুরু থেকে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য মানুষকে মাফ করতে থাকেন, কিন্তু এটা যত দিন যাইতে থাকে তার সংখ্যা বাড়তেই থাকে। শেষ দিকে আইসা আল্লাহ পাক শেষ রমজানে গত 28 বা 29-এ যতগুলি মানুষকে মাফ করেন, দোজখ থেকে নাজাত দেন, একদিনেই শুধু অতগুলি মানুষকে আল্লাহ তাআলা নাজাত দিবেন। এখন আমাদের করণীয় রহমত পারোয়া মাগফিরাত চলতেছে। আমরা আমাদের এই বিগত এই 15 রোজা পারে আজকে 16 রোজা চলতেছে, আমরা কতটুকু আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করছি, এইটা হইলো আমাদের হিসাব মিলানো দরকার। এই রমজান তো পাইছে, আমরা তো রজব মাস থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে ছিলাম যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ তাআলা রমজান পর্যন্ত পৌঁছাইছে, আমাদের দোয়া কবুল করছেন। আমরা আল্লাহ তাআলার নৈকট্য বা খাস বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত, রমজান পর্যন্ত যে আল্লাহ তাআলা পৌঁছাইছেন। এখন এই রমজান মাস পায়েও, এই রহমতের, বরকতের, মাগফিরাতের মাস পায়েও যারা তাদের গুনাহকে মাফ করাইতে পারল না, তাদের থেকে হতবাগা, পোড়া কপাইল্লা আর ভাগ্যহারা কেউ নাই। এর বাইরে আমরা এখনো সময় আছে, হেলায় ফেলায় অলসতা করে সময়গুলিকে নষ্ট না করে ইবাদত বন্দিগিতে, তাসবিহ, তাহলিল, কোরআনে কারীমের তেলাওয়াতে আমাদের সময়গুলি যেন কাটে, আমরা সেদিকে খুব খেয়াল রাখব। আমি একটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
আল্লাহ বলেন যে হে মুমিনরা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অবলম্বন করে খোদা বিরু মুত্তাকি পরহেজগার হইতে পারো। এই রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করাটা খুবই সহজ। আমাদের প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে, সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছিলেন। এমন না যে শুধু আমাদেরকেই। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এটার ব্যাখ্যা কেউ কেউ বলছে ঈসা আলাইহিস সালাম, আর কেউ বলছে একবার আদম আলাইহিস সালাম থেকে। তবে আদম আলাইহিস সালাম থেকে যে রোজা, এটা বিভিন্ন তাফসীরের দ্বারা বিভিন্ন হাদিসে আমরা জানতে পারি যে রোজা আসলে শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকেই। আদম আলাইহিস সালাম প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজে রোজা রাখতেন উনি। এটা বিরাট ঘটনা, কী জন্য রাখছেন এত বলার আর সময় নাই। উনি এই 14, 15, 16 প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। এরপরের থেকে নূহ আলাইহিস সালাম থেকে শুরু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী আর তার উম্মতরা মাসের 3 দিন রোজা রাখছেন। তবে কোনো কোনো নবীর জন্য একটু বিপরীত ছিল। যেমন দাউদ আলাইহিস সালাম, উনি একদিন রোজা রাখতেন, একদিন ইফতারি করতেন, রোজা ভাঙতেন। অর্থাৎ মাসে 15 দিন রোজা রাখতেন, 15 দিন উনি ইফতার করতেন, অর্থাৎ রোজা ভাঙতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের পুত্র, উনি প্রতি মাসের প্রথম 10 দিন 3 দিন, দ্বিতীয় 10 দিন 3 দিন, তৃতীয় 10 দিন 3 দিন, তাহলে 3, 3, 3, 9 দিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি প্রতি মাসের 9 দিন রোজা রাখছেন। ওনার উম্মতরাও 9 দিন রোজা রাখতেন। এমনিভাবে রোজার ধারাবাহিকতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আমাদের পর্যন্ত আইসা পৌঁছে। তো রোজা একটা এমন ইবাদত, কোনো উম্মত রোজা থেকে খালি ছিল না। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতকে রোজার দেওয়ার বিধান দেওয়ার কারণ হইল যে মানুষ হইল প্রাণী, মানুষ প্রাণী, আর প্রাণীর ভিতরে একটা পশুত্ব, কামনা, বাসনা স্বভাব থাকে। এই কামনা বাসনা স্বভাবকে দূর করে মানুষ যাতে ফেরেশতার গুণে গুণান্বিত হইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন। রোজার প্রধান একটা উদ্দেশ্য হইল তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় সর্বদা অন্তরে আল্লাহর উপস্থিতি জাগ্রত রাখা। যে আল্লাহ যে একজন আছে এটা অন্তরে বিদ্যমান রাখার নাম হইল তাকওয়া। একটা রোজাদার, আপনি খেয়াল করেন, একটা রোজাদার রোজা রাখছে, আর যদি খুব গরমের দিন হয় তাই সে ক্ষুধার তাড়নায়, অস্থির পিপাসায়, তৃষ্ণায় তার প্রাণ উষ্ণাগত। এই অবস্থায় সে যদি ঘরের ভিতর ঢুকে দরজা আটকায় পানি খায়, ভাত খায়, আইসা পরে যদি বাইরে বলে আমি রোজাদার, এটা ধরার কোনো কায়দা আছে? কিন্তু এই রোজাদার কেন খায় না? তার অন্তরে আল্লাহর ভয়, যে আমি যদি খাই দুনিয়ার মানুষ না দেখুক, আমার একজন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাকে দেখেন। এরই নাম হইল তাকওয়া। সর্বদা অন্তরে আল্লাহর উপস্থিতি বিদ্যমান রাখার নাম হইল তাকওয়া। এই রোজাদারের সম্পর্ক আর আল্লাহর, রোজাদার আর আল্লাহর সাথে যে সম্পর্ক, এটা আর কেউ জানতে পারে না, বুঝতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন যে আস-সাওমু লি, রোজা হইল আমার জন্য,
আনা আজিজি বিহি, আমি স্বয়ং নিজ হস্তে রোজার প্রতিদান, রোজার সওয়াব দিব। অন্যান্য ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দেওয়াবেন, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। অথবা অন্য রাওয়াতে আছে আনা উজজা বিহি, রোজার প্রতিদান আমি নিজেই হয়ে যাব। তো আল্লাহ তাআলা যদি যার জন্য হয়ে যায়, তার আর কোনো চিন্তা আছে? দুনিয়া আখেরাত সব জায়গায় সে নিশ্চিন্ত। আর এই রোজার উদ্দেশ্য হইল এই এক মাস আপনি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবেন, গুনাহমুক্ত থাকবেন। এই এক মাস হইল রোজার মাসকে বলা হয় ট্রেনিংয়ের মাস, প্রশিক্ষণের মাস। এই এক মাস ট্রেনিং দিয়ে আপনি বাকি 11 মাস কিভাবে চলবেন, এই এক মাস থেকে প্রশিক্ষণ নেবেন। এই জন্য এই রোজার মাসে দেখবেন যে মানুষ গুনাহ কম করে, টুপিওয়ালার সংখ্যা বাইরে যায়, মসজিদে মুসল্লির সংখ্যা বাইরে যায়। এটা একটা রহমত। আল্লাহ তাআলা তো জিনদেরকে, শয়তানদেরকে আর দুষ্ট জিনদেরকে বাইন্ধে রাখছেন, তো এই জন্য গুনার কাজ কম হয়। তবে হয় না যে কিছু হয়, ওই ছোটো ছোটোগুলি আছে বা মানুষের অভ্যাসগতভাবে কিছু বুড়া কাজকে সারা বছর করছে, এই জন্য কইরা ফেলে। তো ভাইরা আমার, রোজা এই বছর পাইছে, আগামী বছর পাই কিনা কোনো নিশ্চয়তা নাই। আমাদের সাথে অনেকে ছিল রোজা রাখছে এই বছর বা গত বছর, কিন্তু গত বছর রোজা রাখছে, এই বছর নাই। আগামী বছর হয়তো আমি আপনি থাকবো না। এই জন্য এই রমজানকে শেষ রমজান মনে করে ওইভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি ইবাদত বন্দেগী করেন, যাতে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা ভুল ত্রুটি মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম হিসাবে আল্লাহ তাআলা আখিরাতে কিয়ামতের ময়দানে উঠান। নুরিয়া মাদ্রাসার আয়োজনে এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের গুরুত্ব যে কোনো ইফতার মাহফিলের চাইতে বেশি। হজরত হাফিজ হুজুর রহমাহুল্লাহ, হজরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাহুল্লাহ প্রতিষ্ঠিত এই জামিয়া এবং হজরত হাফিজ হুজুর রহমাহুল্লাহর উদ্যোগে আবাদকৃত এই কামরাঙ্গীর চর, হজরত হাফিজ হুজুর শুধুমাত্র এখানে একটি জামিয়া প্রতিষ্ঠা করেছেন এমন নয়। আমরা যদ্দূর জেনেছি, হাফিজ হুজুর রহমাহুল্লাহর হাতেই এই এলাকা আবাদ হয়েছে। এই ইফতার মাহফিল এবং সাধারণ অন্যান্য ইফতার মাহফিলের মধ্যে অনেক তফাত এবং অনেক ফরাক আছে। দীর্ঘ কথা আমি বলবো না, দীর্ঘ কথা বলার সুযোগ নাই, সময় নাই। তাছাড়া ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, আমরা দ্রুত দোয়ার দিকে যাব। এরপরেও যেহেতু এই জামিয়া নুরিয়া হাফিজ হুজুর রহমাহুল্লাহ প্রতিষ্ঠিত, এই এলাকা হজরত হাফিজ হুজুর আবাদ করেছেন, আমি মনে করি এ এলাকার মসজিদ কমিটি, এ এলাকার ইমাম সাহেবগণ, এ এলাকার খতিব সাহেবগণ, এ এলাকার মুসল্লিগণ, এ এলাকার মাদ্রাসার ছাত্ররা বাস্তবতা ভালো বুঝবেন এবং বাস্তবতার আলোকে পদক্ষেপ নেওয়া তারা পছন্দ করবেন। এই জন্যে আমি লম্বা সময় আপনাদের নষ্ট করব না। আস্তে আস্তে অনেক সময় লেগেছে। কামরাঙ্গীচরে ঢোকা মানে জ্যামের রাস্তায় ঢোকা। বর্তমান সময়ের বাস্তবতা কি, যে বাস্তবতা আমাদের বুঝতে হবে, সকলের বুঝতে হবে। দাওয়াত ও তাবলীগের সাথীদেরও বলবো, আমি বিশেষ করে মসজিদ কমিটির সদস্যদের বলবো, যারা অনেক সময় আমাদের উপর নারাজ হয়ে যান, আমাদের অনেক কথা ওনাদের মন মতো মত মতো না হবার কারণে। যদিও আমি আল্লাহর কসম করে বলি, ওলামায়ে কেরাম যখন মিম্বরে বসে কথা বলেন, সবার কল্যাণের জন্য কথা বলেন, সবার দুনিয়া আখিরাতের মুক্তির জন্য কথা বলেন। ডাক্তার যেভাবে সব সময় রোগীর মন মতো চিকিৎসা করে না, অনেক সময় অপারেশন করা লাগে, সার্জারি করা লাগে, অনেক সময় তিক্ত ঔষধ সেবন করতে রোগী বাধ্য হয়, খাইতে খুব মন চায় মিষ্টি,
কিন্তু রোগী ডায়াবেটিসের, ডাক্তার তাকে মিষ্টি খেতে বারণ করে। অনেক সময় অনেক পছন্দনীয় কাজ যা আলেমরা আপনাদের করতে বারণ করে থাকেন, অনেক সময় অনেক কষ্টের কাজ যা আলেমরা আপনাদেরকে করতে বলে থাকেন। আল্লাহর কসম, এটা এজন্যেই যাতে ওলামায়ে কেরাম এবং আমরা আপনারা সকলে মিলে কাতারবদ্ধভাবে জান্নাতে যেতে পারি, অন্য কোনো উদ্দেশ্য নয়। বাস্তবতা কি দেখেন, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এই তো গত 3 দিন আগে 8 বৎসরের একজন শিশুকে ধর্ষণ করে নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই বাস্তবতাটা হঠাৎ করে নয়, ধারাবাহিকভাবে চলছে। এই 53 বছরের বাংলাদেশে আমি জানি না মসজিদের ভেতরে আমার কথা স্পষ্ট হচ্ছে কি না, এর ভেতরেও আমরা নিরাপদ নই। যদিও রাষ্ট্রের দায়িত্ব নয় ঘরের ভেতরে কাউকে নিরাপত্তা দেওয়া, কিন্তু ঘরের ভেতরে মানুষ অনিরাপদ কেন, কারণ কি, সেই কারণ অনুধাবন করে রাষ্ট্রের ব্যবস্থা গ্রহণ করা সেটা একান্তই রাষ্ট্রের দায়িত্ব। আমি বাংলাদেশের বাস্তবতা আপনাদের সামনে বলবো না, আপনারা আমার চাইতে ভালো জানেন, মিডিয়ায় আপনারা চোখ রাখেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কি খবর জানেন? ওখানে এখন হোলি উৎসব চলতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে গেছে। মসজিদে তারাবি পড়তেছে মুসল্লিরা, সেখানে আক্রমণ হচ্ছে। মুসলমানদের ঘরে বাড়িতে আক্রমণ হচ্ছে। মসজিদের ভেতরে মসজিদের বাহিরে কোথাও মুসলমানরা নিরাপদ নয়। এই ইতিহাসও অনেক আগে থেকে আমরা দেখে আসছি, আমরা এর জন্য মিছিল মিটিংও করি, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে মুসলমানরা এতটাই নির্যাতনের শিকার এবং দিন দিন এতটাই নির্যাতন বাড়তেছে। আমার রোহিঙ্গা মুসলমানেরা, আজকে প্রায় 22 লক্ষ রোহিঙ্গা মুসলমান আরাকানে নির্যাতন সহ্য করতে না পেরে বাংলাদেশের পাহাড়ে এসে আশ্রয় নিয়েছে। তাদের পাহাড়ের জীবনটা কত কঠিন, তারা কত কষ্টে আছে, একবার গিয়ে ঘুরে দেখে আসেন। আমিও কদিন আগে গিয়েছিলাম। আপনি চিন্তা করেন আপনার সন্তানের ভবিষ্যতের জন্যে আপনি কতটা চিন্তিত, তাহলে যেই মা বাবা তার সন্তানদের নিয়ে পাহাড়ে বসবাস করতেছে তারা কতটা চিন্তিত। আজকে আমার তো ভয় হয় প্রতিবেশী রাষ্ট্রে যে 30-35 কোটি মুসলমান আছে, না জানি কখন তারা আবার নির্যাতনের মুখে পড়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়ে যায়। কতদিন মুসলমানেরা নির্যাতন সহ্য করবে? দেশে মুসলমান নির্যাতিত, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, হ্যাঁ একটা সংস্কার হয়েছে 5ই আগস্টে, আমরা চেয়েছি সংস্কার হয়েছে, সংস্কারের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে, মাদ্রাসার ওলামা একরাম ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরাও সংস্কারের আগে লম্বা সময় 21 থেকে 23 টানা 3 বছর পর্যন্ত জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি। পরিবর্তন হয়েছে, আপনারা মনে করতে পারেন পরিবর্তনের পরে এবার রাষ্ট্রে শান্তি চলে আসবে। হাজারবার সংস্কার করেন, হাজারবার পরিবর্তন হন, এই পরিবর্তনের পরে যদি রাষ্ট্রকে সংস্কার করা না যায় কোনোদিন এই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমাদের কথা বুঝে আসুক আর না আসুক একটু চিন্তা তো করবেন, একটু চিন্তা করে দেখেন, তাহলে এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা এবং গোটা বিশ্বের মুসলমানদের শান্তির জন্য আমরা কি করতে পারি, আমাদের কি পদক্ষেপ নিতে হতে পারে, আমরা কিভাবে অগ্রসর হতে পারি। কেউ বলবে একটা মিছিল করে দেন, হ্যাঁ আমি একটা মিছিল করব, বাংলাদেশেও শান্তি আসবে না, আমি বিশ্বের মুসলমানদের জন্যও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো না। আমি মনে করি 32 বছর আগে যেই চিন্তার জায়গা থেকে, 32 বছর আগে যেই চেতনার জায়গা থেকে খেলাফত প্রতিষ্ঠার জন্যে হাফিজ হুজুর রহিমাহুল্লাহ বৃদ্ধ বয়সে শেষ জীবনে ময়দানে নেমেছিলেন, আমি মনে করি নুরিয়া মাদ্রাসার মহল্লাবাসী আল্লাহর কসম করে বলে যাই, আমি দৃঢ় বিশ্বাস রেখে একথা বলি, দুনিয়ার তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবার জন্যে নয়, এমপি মন্ত্রী হবার জন্যে নয়, আওয়ামী ফেসিবাদের আমলে 3 বার 4 বছর আমি জেল খেটেছি, মাসের পর মাস রিমান্ডে থেকেছি। শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ সেই সূত্র ধরে, হাফিজ হুজুর রহিমাহুল্লাহ সেই সূত্র ধরে, মুফতি আমিন রহিমাহুল্লাহ যারা খেলাফত প্রতিষ্ঠার জন্যে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্যে কাজ করে গেছেন, রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন। আমি মনে করি খেলাফত ব্যবস্থা যদি ফিরিয়ে আনা যায়, কোরআন সুন্নাহ যদি প্রতিষ্ঠা করা যায়, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে,
বাংলাদেশে দুর্নীতি বন্ধ হবে, নারী নির্যাতন বন্ধ হবে, শিশু নির্যাতন বন্ধ হবে, এবং আমরা বাংলাদেশে যদি কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে পারি, বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে, এদেশের বাহিনীকে সঙ্গে নিয়ে আমরা আরাকানের মুসলমানদের রক্ষা করবার জন্যে পদক্ষেপ নিতে পারবো। আমরা দিল্লি থেকে শুরু করে নিয়ে গুজরাট পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে রক্ষা করবার জন্যে আমরা পদক্ষেপ নিতে পারবো। আর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারি, অন্য দেশের মুসলমান তো দূরের কথা, আমরা নিজেরা নিরাপদে থাকতে পারবো না। আজকে ইফতারের আগ মুহূর্তে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, কামরাঙ্গীরচরের মুসলমানেরা, আমি ইমাম সাহেবদের বলি, এই ত্যাগ এবং কুরবানি দিয়েই আজকে ময়দানে আমরা দাঁড়িয়ে আছি। একটাই প্রতিজ্ঞা, হাজারবার সংস্কার হোক। এই বাংলাদেশে অনেকবার পালাবদল হয়েছে, ক্ষমতার অনেক পালাবদল হয়েছে। যারা কিছুদিন আগে আমাদের উপর জুলুম করেছে, ওরা এখন এর পাল্টাটা গ্রহণ করতে বাধ্য হয়েছে। জুলুমের পরে হয়তো বা আবারও কোনো পরিণতি অন্যদেরও হতে পারে, কিন্তু দেশ এবং বিশ্বে মুসলমানদের শান্তির জন্যে আমি মনে করি, এবং সেই চেতনায় আমি কাজ করি, আমাদের আকাবের আসলাফরা, বিশেষ করে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহিমাহুল্লাহ, এই একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ, যেই রূপরেখা নিয়ে কাজ করেছেন, আমরা সেই রূপরেখা নিয়ে কাজ করতেছি। আমি মসজিদের মোতাবাল্লি, সভাপতি, কমিটির ভাইদের বলবো, আমাদের ভুল বুঝবেন না, আমাদের ভুল বুঝবেন না। আল্লাহর কসম করে বলি, আমাদের কথাগুলো আমরা হয়তোবা অনেক ক্ষেত্রে আপনাদের বুঝাতে পারি না, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এটা চাই যে আমরা সকলে মিলে দুনিয়াতেও কল্যাণে থাকি এবং আখিরাতেও জান্নাত পেয়ে যাই। এই জন্য ইফতারের আগ মুহূর্তে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা ওলামা একরাম এখন এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা চেষ্টা করতেছি কি করে রাষ্ট্রকে কোরআন সুন্নাহ দ্বারা সংস্কার করা যায়। যদি আপনারা সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমাদের এই প্রচেষ্টা খুবই দ্রুত বাস্তবতার মুখ দেখবে। আমরা দেশেও শান্তি প্রতিষ্ঠা করতে পারবো এবং সব মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মুসলমানদের পক্ষেও দাঁড়াতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসা সমস্ত বাতিলের মোকাবেলায় সর্বাগ্রে ঝাঁপিয়ে পড়ে সর্বপ্রথম ভূমিকা রাখে। ইনশাল্লাহ ভবিষ্যতে সমস্ত জালেমের, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জামিয়া নূরিয়া ইসলামিয়া এবং হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন সক্রিয় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এদেশে খেলাফত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত জামিয়া নূরিয়া এবং খেলাফত আন্দোলন প্রচেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন জাতীয় ইমাম পরিষদের সম্মানিত সভাপতি, গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুম। ইনশাআল্লাহ ওনার পরেই আমাদের হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা জামিয়া নূরিয়া ইসলামিয়ার সম্মানিত শেখুল হাদিস হজরত মৌলানা ইসমাইল বরিশালী হুজুর দামাত বরকাতুহুম সংক্ষিপ্ত আলোচনা করবেন, দোয়া করবেন। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. آمنت بالله صدق الله العظيم. হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর ঢাকার আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন ইসলামী ঐক্যজোটের সংগ্রামী মহাসচিব
ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকার সুযোগ্য ও স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাম মুফতি মৌলানা সাখাওয়াত হুসেন রাজি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম। আসলে সময় একেবারে কম, কথা বলার সুযোগ নাই। শুধু একটা বিষয় আমাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা হয়েছে যে আল্লাহর ঘর মসজিদে আমরা বসে আছি। আপনারা জানেন পৃথিবীর ভেতরের সর্বশ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সর্বশ্রেষ্ঠ জায়গা। সেই সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে আমরা বসা আছি দৃষ্টিনন্দন এই মসজিদে। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন যেন আমরা মুসলিম থেকে মুমিন হতে পারি, মুমিন থেকে মুত্তাকি হতে পারি, মুত্তাকি থেকে মুহসিন হতে পারি। দিন দিন যেন আমাদের গ্রেড উপরে উঠতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছেন। কোরআনুল কারীমের ভেতরে কোথাও আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বলে সম্বোধন করেছেন, বড় মহব্বত করে, বড় ভালোবেসে বলেছেন। তাহলে আমরা যারা প্রত্যেকেই এখানে উপস্থিত আছি, আমরা যারা মুমিন, কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্বোধন করে রেখেছেন, আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। শুধু রোজা ফরজের কথা বলেন নাই, তাসাল্লি আর সান্ত্বনা দিয়ে বলেছেন ভয় নেই, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল কেন? উলামায়ে কেরাম বুঝবেন, জানেন। লাআল্লাকুম শব্দ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ রমজান আসলেই অটোমেটিক আমি মুত্তাকি হব না, রমজান আসলেই অটোমেটিক আপনি মুত্তাকি হবেন না, রমজান আসলেই অটোমেটিক আপনি বুজুর্গ হবেন না, সত্যিকার মুমিন মুসলিম মুত্তাকি মুহসিন হতে পারবেন না। বরঞ্চ এই রমজান কাজে লাগাতে হবে। যদি রমজান কাজে লাগান, রমজানের রোজা, রমজানের তারাবি, রমজানের তাহাজ্জুদ, রমজানের ইফতার, রমজানের সাহরি, রমজানের দোয়া, রমজানের কান্নাকাটি, এই সব কিছু যদি আপনি সুন্দর মতো করতে পারেন, তাইলে এই রমজান আপনার আমার জন্য সুফল বয়ে আনবে। সুতরাং আমার ভাইয়েরা, রমজান তো আসছিল এক মেসেজ আর বার্তা নিয়ে, আজকে অর্ধ রমজান শেষ হয়ে যাচ্ছে। কারো জীবনে 30 বার এই রমজান এসেছে, কারো জীবনে 40 বার রমজান এসেছে, কারো জীবনে 50 বার রমজান এসেছে, কারো জীবনে 60 বার রমজান এসেছে। রমজান আসে আর যায়, কিন্তু রমজান আমাকে আপনাকে কি মেসেজ দেয়? অথচ একটা রমজান যদি সুন্দর মতো আমরা রাখতে পারি, একটা রমজান যদি সুন্দর মতো আমরা আদায় করতে পারি, রমজানের রোজাগুলি যদি হক আদায় করে রাখতে পারি, অর্থাৎ চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে যদি নিজেকে হেফাজত করতে পারি, একটা রমজান ওলি আর বুজুর্গ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আজকে নিজে বুকে হাত দিয়ে বলি, আজকে 16ই রমজান শেষ হচ্ছে। আমার কি 16টা পারা শেষ হয়েছে? হয়তো কারো 1-2 পারার বেশি হয়নি, কারো 5 পারার বেশি হয়নি। খুবই কম মানুষ আমরা আছি যে দৈনিক অন্তত একটা পারা আমরা পড়ি। আজকে রমজান চলে যাচ্ছে, কয়টা টাকা আমরা আল্লাহর ঘরের জন্য দিয়েছি, গরিব অসহায় দুঃখী মানুষকে আমরা দান করেছি। অথচ নিয়ম তো ছিল রোজার পাশাপাশি, তাহাজ্জুদের পাশাপাশি, তেলাওয়াতের পাশাপাশি কিছু দান সদকা করা। যাকাত তো দিতেই হবে, যাকাতের পাশাপাশি কিছু নফল দান। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উলামায়ে কেরাম এই হাদিস বলেন, কালেকশনের আগে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদে নির্মাণ করে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের সহযোগিতা করে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করে। একজন বলে, হুজুর আমার তো মসজিদ নির্মাণ করে দেওয়ার সামর্থ্য নাই,
আমার তো একটা মসজিদ বানিয়ে দেওয়ার তৌফিক নাই, তবে আমি একটা ইট আল্লাহর ঘরে দান করব। কয়েকটা ইট দিয়ে আমি কি করব? তো সাধারণ মানুষ হতে পারে, বরঞ্চ তার সাথে আল্লাহর এক সম্পর্ক ছিল, ওলিয়ার বুজুর্গ সে তখন বলে একটা ইট আমি দিব। কেন তুমি একটা ইট দিবা? হুজুর আমি একটা ইট এজন্য দিব, হাসরের মাঠে আমি আল্লাহকে বলবো, নবীর হাদিস অনুযায়ী আমি তো আর জান্নাত পাবো না, আমার তো এরকম তৌফিক ছিল না যে একটা মসজিদ আমি বানিয়ে দিয়েছিলাম, এরকম তৌফিক ছিল না, আমি একটা মসজিদ আমি বানিয়ে দিতে পারি নাই, তবে একটা ইট আমি দিয়েছিলাম মাত্র, আল্লাহ ওই ইটটা আপনি ফেরত দেন। তো হাসরের মাঠে গিয়ে আল্লাহ ইট ফেরত দিবে? আমি বলবো আল্লাহকে যে আল্লাহ আমার ইটটা আপনি ফেরত দেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই ইটটা নিয়ে তুমি কি করবা? হাসরের মাঠ এই কঠিন জায়গা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এই কঠিন জায়গার মধ্যে যেখানে মা বাবা কাছে আসবে না, যেখানে স্ত্রী পাশে থাকবে না, যেখানে আপনজন পাশে থাকবে না, আজকে যাদের আরামের জন্য, আজকে যাদের সুখের জন্য, আজকে যাদের মুখে হাসি ফুটাবার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনকে দিন মনে করি না, রাতকে রাত মনে করি না, রোজাকে রোজা মনে করি না, কষ্টকে কষ্ট মনে করি না, সম্পদকে সম্পদ মনে করি না, সমানে কষ্ট করতেছি যেই সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য, যেই মা বাবার খিদমত করার জন্য, যে স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য, সেদিন আমার পাশে থাকবে না, একখান ইট সেদিন কোন কাজে আসবে? আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি একখান ইট দিয়েছিলাম তোমার সন্তুষ্টির জন্য, আমার ইটটা ফেরত দাও। এখন একখান ইট নিয়ে কি করবা? আরে দাও না আমার ইট ফেরত। আমি জান্নাতের ফুটপাতে, আমি জান্নাতের বারান্দায়, আমি জান্নাতের গলির ভিতরে একখান ইট দিয়ে মাথার নিচে দিয়া যদি আমি ঘুম পড়ি, আল্লাহ তোমার সমস্যা কোথায়? তোমার অসুবিধা কোথায়? আসলে যারা বুজুর্গ হয়, যারা ওলি হয়, যাদের সাথে আল্লাহর সম্পর্ক থাকে, তাদের কথাবার্তায় ভিন্ন থাকে। আমার ভাইয়েরা, আজকে যেই মসজিদের ভেতরে আমরা ইফতার গ্রহণ করব কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ, জামিয়া নূরিয়ার এই বিশাল মসজিদ, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসার এই বিশাল মসজিদ, আজকে সত্যি মসজিদের ভেতরে ঢুকলে দিলটা ভরে যায়, অন্তরটা খুশিতে বাগবাগ হয়ে যায়। রাজধানী ঢাকার মধ্যে এরকম একটা বিশাল সুন্দর মসজিদ, এখনো মসজিদের কিছু কাজ বাকি আছে। আমি আপনাদের সামনে ইফতার সামনে রেখে এ কথা বলবো না কে 1 লক্ষ টাকা দিবেন, কে 50,000 টাকা দিবেন, কে 10,000 টাকা দিবেন, কে 1,000 টাকা দিবেন। আমি আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, এই মসজিদটা পরিপূর্ণভাবে কাজটা শেষ হোক, এটা চান কে কে? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো, আল্লাহ তুমি এই চেহারাগুলি কবুল করো। ইফতার পূর্ব সময় দোয়া কবুল হয়। যদি কারোর মনে হয় আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমার আপনজন দুনিয়াতে নাই, রমজান মাস ফজিলতের মাস, রমজান মাস দানের মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস আল্লাহর মুকাররব নৈকট্যশীল নিকটবর্তী হওয়ার মাস। সুতরাং এই মাসে আমি আমার মা বাবার সদকায়ে জারিয়ার জন্য, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হওয়ার জন্য আমি এই মসজিদের কাজে শরীক থাকব। মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি দামাত বারাকাতুহুল আলিয়ার সাথে যোগাযোগ করে আপনি গোপনে, আপনার যদি মন চায় আপনি 500 বস্তা সিমেন্ট দিয়ে যাবেন, 10 টন রড দিয়ে যাবেন। আপনার যদি মন চায় আপনি 10,000 পিকেট দিয়ে যাবেন, 10 লক্ষ টাকা দিয়ে যাবেন। এই তো কিছুদিন পূর্বেই রাস্তার ওই পাশে হাফিজ হুজুরের আরেক সন্তানের আরেক প্রতিষ্ঠান আছে, সেখানে আমি বলেছিলাম গত বছর সহ এ বছর প্রায় 1 কোটি টাকা আপনারা দিয়েছিলেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। এই মসজিদের জন্যও আপনারা শরীক থাকবেন, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হবেন ইনশাআল্লাহ। আমি আশা করব রমজানের এই দান, রমজান থাকতে থাকতে যদি আপনারা দিতে পারেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি দামাত বারাকাতুহুল আলিয়ার সাথে যোগাযোগ করে, হুজুর আমি নিজে সিমেন্টটা দিয়ে যাব, রডটা দিয়ে যাব, হুজুর আমি নিজে এই মিস্ত্রি খরচের টাকাটা দিয়ে যাব। একদিন আপনি থাকবেন না,
আমি থাকবো না, হাবিবুল্লাহ মিয়াজি থাকবেন না, মুফতি সাখাওয়াত হুসেন রাজি থাকবে না। কিন্তু খুদার কসম করে বলছি, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, মসজিদ নির্মাণের জন্য আল্লাহর বান্দারা, মুসল্লিরা তারা এখানে সিজদা দিবে, তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে দোয়া করবে, মাদ্রাসার এতিম ছাত্ররা, মিসকিন ছাত্ররা তাহাজ্জুদ পড়ে দোয়া করে, নামাজ পড়ে আপনার মা বাবার জন্য দোয়া করবে। যদি সেই সৌভাগ্যশীল কেউ থাকেন, হযরতের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এ দান কবুল করবেন, আপনার মনের আশা পুরা করবে। আজকের ইফতার মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন কামরাঙ্গীরচরের একজন প্রবীণ আলেম হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত, ভূমিকা ছাড়া দু একটি কথা আরজ করার জন্য নিয়ত করছি, আল্লাহ যদি তৌফিক দান করে। এক নম্বর কথা হয়েছে, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এর মধ্যে আমাদের মসজিদ কমিটিকে বিশেষভাবে দাওয়াত দেওয়া হয়েছে, বিশিষ্ট ব্যক্তিবর্গকেও দাওয়াত দেওয়া হয়েছে, উলামা ইকরামকে দাওয়াত দেওয়া হয়েছে, সাথে শেষের দিকে তবলিগের সাথীদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে। তা আমি আপনাদের কাছে বলতে চাই, মসজিদ হইল সবচেয়ে উত্তম জায়গা আল্লাহ তাআলার কাছে, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। সুতরাং মসজিদের কমিটি যারা হবে তারা অন্য কমিটির থেকে উত্তম হবে। তো অন্য কমিটির থেকে যদি মসজিদ কমিটি উত্তম হয়, তাদের জন্য কি আল্লাহ তাআলা কোনো ফর্মুলা দিয়েছেন কি দেন নাই? যদি ফর্মুলা অনুযায়ী তারা কমিটির দায়িত্ব পালন করেন, আশা করা যায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাদেরকে উত্তম ঘরের উত্তম কমিটি হওয়ার কারণে উত্তম বদলা দান করবেন ইনশাআল্লাহ। পক্ষান্তরে যদি নাকি আমরা কোনো ফর্মুলা গ্রহণ না করে নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে মসজিদের মধ্যে যখন যাকে ইচ্ছা তখনই আমি পারমিশন দেই, আমার মন মতো আমি মসজিদ পরিচালনা করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কঠিনভাবে আমাকে জবাবদেহি করতে হবে। আমরা সম্প্রতি দেখতেছি আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে একটা ফিতনা সৃষ্টিকারী সাতপন্থী নামে একটা দল আমাদের বিভিন্ন মসজিদে আমাদেরকে সমস্যা করতেছে। এই জন্য আমাদের কমিটিকে দাওয়াত দেওয়া যে আমাদের নুরিয়া মাদ্রাসাওয়ালারা কি বলে। আমরা এক সময় প্রথম সমস্যার সময় আওয়াজ ছিল আমাদের মধ্যে একটা, যেখান থেকে আসতো জমাত আসলে যেখান থেকে আসতো বলতো যে নুরিয়া মাদ্রাসা যান, তারা অনুমতি দিলে আমরা রাজি আছি। আমাদের কমিটির কাছে আমাদের আরজ, এই কথাটা যদি আমরা পুনরাবৃত্তি করতে পারি, আবার এই কথাটা বলতে পারি, সর্বমহল থেকে যদি এই আওয়াজটা তুলতে পারি, যেহেতু নুরিয়া মাদ্রাসাওয়ালারা কোরআন হাদিসের দৃষ্টি থেকে আমাদেরকে ফয়সালা দিবেন, যদি আমরা এই কথাটা বলে দিতে পারি যে এই সমস্যার সমাধান নুরিয়া মাদ্রাসা থেকে যেটা করে সেটাই আমাদের সমস্যার সমাধান, অন্যথায় অন্য কারো সমাধান মেনে যদি আমি কামরাঙ্গীরচরে কাজ করতে যাই, অনেকটা বিশৃঙ্খলা দেখা দেয়। কেন অনেক দল মতের অনেক কেউ আছে, সবাই সব সিদ্ধান্ত দিতেও পারে না, অনেক পারিপার্শ্বিকতার কারণে সিদ্ধান্ত দিতে পারে না। এই জন্য সার্বিকভাবে শুধু দাওয়াত ও তাবলীগের মেহনতের ব্যাপারে নয়, অন্য সব ব্যাপারে যদি আমরা একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে জামিয়া নুরিয়া নির্ভর হই, আমরা এই কথাটা শুধু বলে দেই যে আমরা জামিয়া নুরিয়ার পক্ষ থেকে যেই সিদ্ধান্ত আসবে এটা আমরা গ্রহণ করব। বিশেষ করে দ্বীনি ব্যাপারে যত সিদ্ধান্ত আছে জামিয়া নুরিয়া থেকে আমরা সব সিদ্ধান্তকে গ্রহণ করব এবং জামিয়া নুরিয়াকে সামনে রেখে আমরা চলব। এই বিশাল মাহফিল থেকে আমরা যদি এই প্রতিশ্রুতি দিতে পারি, আল্লাহ চাহে তো আমাদের অনেক ধরনের যেই ফিতনাগুলি আছে এগুলা নির্মূল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই দোয়া করব আমাদের জামিয়া নুরিয়ার মুহতামিম হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির ছোট সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফিজি খুবই অসুস্থ, ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করব। আজকের এই সুন্দর আয়োজন যার তত্ত্বাবধানে হয়েছে জামিয়া নুরিয়ার শিক্ষা সচিব, খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সাহেবের জন্য আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন, দ্বীনি সমস্ত কাজের জন্য যেন আল্লাহ কবুল করেন। আমরা সকলে আপনাদের কাছে দোয়া চাই, আমরা আপনাদের কাছে দোয়া করি। শুধু এতটুকু বলি যে আমাদের প্রত্যেকের মহল্লার মসজিদটা আমাদের মহল্লার মসজিদ নিজেদের, আর জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার মসজিদটা পুরা কামরাঙ্গীরচরবাসীর মসজিদ, ঠিক কিনা বলেন ভাই? সুতরাং মসজিদের 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে। পুরা কামরাঙ্গীরচরের সকলে মিলে যদি এই এক অংশ করার জন্য চেষ্টা করি, এটা কোনো ব্যাপারই না। আমরা সবাই তৈয়ার আছি তবে ইনশাআল্লাহ।
আমাদের হাবিবুল্লাহ মিয়াজি সাহেব হুজুর আপনাদেরকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা ইফতারের পূর্বক্ষণে হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা হজরত মাওলানা বরিশালী হুজুর, হজরত মাওলানা ইসমাইল বরিশালী হুজুর দামাত বারকাতুহুমের মাধ্যমে আমরা দোয়ার মধ্যে অংশগ্রহণ করেছি। আমাদের এখানে বিশিষ্ট একজন আলেম দ্বীন আসার কথা ছিল, হজরত মাওলানা আমানুল হক সাহেব দামাত বারকাতুহুম। উনি অসুস্থ হওয়ার কারণে আপনাদের এখানে উপস্থিত হতে পারেন নাই। উনি আপনাদের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন সেই পাকিস্তান আমলে। এই মসজিদ এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ বিশাল বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে এখানে। আমি আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইর এই মসজিদের শান মোতাবেক প্রোগ্রাম করতে পারি এবং কামরাঙ্গীচরের যত মসজিদের প্রায় কামরাঙ্গীচরের সমস্ত মসজিদের আইম্মা হজরত কমিটির লোক তাবলিগে ভাইরা যারা আসছেন আপনাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকে মোবারকবাদ। এবং আমাদের এই মসজিদের এখন দুই অংশ, নিচতলার দুইটা অংশ হয়েছে, তিন অংশের দুই অংশ হয়েছে, আরেক অংশ বাকি আছে। আল্লাহর কাছে দোয়া করবেন ইফতারের এই পূর্বক্ষণে আল্লাহ তাআলা যেন গায়বী মদদের মাধ্যমে এই মসজিদের তৃতীয় অংশ এবং মসজিদের কাজ সম্পন্ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।